জাহিলিয়াতের মৌলিক কিছু দিক, জাহিলি যুগের মৌলিক কিছু দিক। এক নাম্বার হলো যে তারা শিরক এবং কুফরের মধ্যে সব সময় লিপ্ত থাকে। আইয়ামে জাহিলিয়াত অর্থাৎ অন্ধকার যুগে যুগ তৈরি হওয়ার পিছনে মূল কারণ ছিল তারা নিজেদের সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল। তারা এক আল্লাহর ইবাদত করতো না। তারা কিসের ইবাদত করতো? গাছের পূজা করতো, মাছের পূজা করতো, মূর্তির পূজা করতো, বাতাসের পূজা করতো, সূর্যের পূজা করতো, চন্দ্রের পূজা করতো। এবং তারা ছোট ছোট যে সমস্ত বিষয় আছে এই সমস্ত জিনিসের পূজা করতো, ছোট ছোট গাছের পূজা করতো। এমনকি তারা এই সমস্ত জিনিসের পূজা করতে করতে তারা নিজেদেরকে সবসময় স্থির মনে করতো না, নিজেদেরকে সবসময় অস্থির মনে করতো। এবং শিরিক কুফরের মধ্যে তারা এতটাই লিপ্ত হয়ে গিয়েছে যে তারা শিরিক করতে করতে, কুফরি করতে করতে তারা জানতো যে এগুলো ভ্রান্ত। তারা জানতো যে আমি যে গাছের পূজা করতেছি, যে মূর্তির পূজা করতেছি, সে আমার কোনো কাজে আসবে না। কিন্তু কি করবে? তাদের বাপদাদা 14 গোষ্ঠী তারা তো এই ধরনের কাজ করে আসছে। ওই বাপদাদার শিকড়কে তারা বলতে চায় না। তারা এইভাবে জাহিল যুগে তারা কুফর এবং শিরকের মধ্যে তারা এভাবে লিপ্ত হয়ে পড়ে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফা'ুহুম ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তোমরা আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদত করো না, লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফা'ুহুম, যে সমস্ত বস্তুগুলো তোমাদের কোনো উপকার করতে পারবে না এবং তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা এই ধরনের বস্তুর ইবাদত তোমরা করিও না। এমনকি জাহিলি যুগে এমন একটা অবস্থা হয়েছে, ইহুদি যারা ছিল তারা হযরত উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলার সন্তান সাব্যস্ত করা শুরু করে দিল। এবং খ্রিস্টান যারা ছিল তারা মসিহ ইবনে ঈসা ইবনে মারইয়ামকে তারা আল্লাহ তাআলার সন্তান হিসেবে তারা গণ্য করা শুরু করে দিল। তারা এইভাবে এমন জাহিলি যুগের মধ্যে তারা ছিল, তারা রব্বে কারীমের সাথে তারা বিভিন্ন বস্তু, বিভিন্ন মানুষকে, বিভিন্ন জিনিসকে তারা শরীক করা শুরু করে দিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তার পরিচয় এখানে তুলে ধরেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শিরক করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে তুলনা করা, এটা হলো কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলাকে অস্বীকার এবং শিরকে লিপ্ত হওয়ার পরে সে যেসব ক্ষতি হয়েছে, আল্লাহ তাআলাকে রব হিসেবে তারা মানে নাই, না মানার কারণে সেই যুগে অনেক ক্ষতি হয়েছিল। কিছু ক্ষতি আমরা তুলে ধরলাম। এক নম্বর ক্ষতি হলো ভোগ বিলাসের গোলাম। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়ে তারা মন চায় জিন্দেগি তারা চলাফেরা করা শুরু করে দিল। মনে যা আসে তাই তারা করা শুরু করে দিল। বাস মন চায় জিন্দেগি চলতেছে, খাইতেছে, সব কিছু করতেছে। যখন যা করার মন চায়, যখন মনে যা আসছে, নফসে খায়েশাত যা মন চাইছে, তখন তাই তারা করা শুরু করে দিল। তাদের যাদের শক্তি আছে শক্তি প্রয়োগ করা শুরু করে দিল। নীরব নিচু শ্রেণীর যারা ছিল তাদের প্রতি তারা জুলুম করা শুরু করে দিল। এভাবে তাদের সমাজ, রাষ্ট্র ব্যবস্থা এভাবে চলাফেরা শুরু করলো। ছোট ছোট বস্তু থেকে তারা লাভ ক্ষতি ভয় করত। যেমন তারা কি করতো? ছোট গাছের পূজা করত, তারা কি করত? মাছের পূজা করত, তারা কি করত? সূর্যের পূজা করত, তারা কি করত? তারা চন্দ্রের পূজা করত। এই সমস্ত জিনিসের পূজা করে তারা এমন অবস্থা হয়ে গেছে যে তাদের অবস্থা, তারা এগুলোর মধ্যে নিমগ্ন হতে 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 এক আল্লাহ তাআলার ইবাদত করা, এক আল্লাহ আছেন, যে এই সমস্ত জিনিস তারা ভুলে গিয়েছে। তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া তারা এভাবে শুরু হয়ে গেল। 2 নম্বর যে সমস্যা, বৈষম্য এবং জাত পাতের প্রাদুর্ভাব শুরু হয়ে গেল। তাদের সমাজের মধ্যে এমন জিনিস বৈষম্য শুরু হয়ে গেল যে তাদের মধ্যে ছিল যারা ধনী থাকতো, রাজার ছেলে রাজাই থাকতো, ধনাঢ্য ছেলে সে সম্মানী থাকতো। তাদের মধ্যে একটা ধারণা ছিল ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে যারা জন্মগ্রহণ করবে তারা সবচেয়ে সম্মানী, তার রাজার আসনে থাকবে, তারা মসনদের আসনে থাকবে এবং কারোর সাথে কোনো ধরনের করা যাবে না, তাদেরকে কোনো অসম্মান করা যাবে না, তাদের সাথে কোনো খারাপ
শ্রেণীর মানুষ যারা ছিল, মানুষের মধ্যে জুলুম করা হলে জুলুমের বিচার হবে না, মানুষের মধ্যে অন্যায় অপরাধ অনেক কিছু করা হলে এদের কোনো বিচার হবে না। কারণ সম্মানী ব্যক্তি যারা ক্ষমতাশীল যারা ছিল তাদের মধ্যে এবং নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে কোনো বৈষম্য ছিল না। তাই এমন কাজ করা শুরু করলো, মানুষের মধ্যে জুলুম নির্যাতন ইত্যাদি সমাজের মধ্যে এমনভাবে ঢালাও করা শুরু করলো যে তাদেরকে কেউ প্রতিহত করার সাহস পাচ্ছিল না। কারণ যে প্রতিহত করবে তার প্রাণনাশের ভয় ছিল, তার জীবননাশের ভয় ছিল, তার জীবন চলে যাবে এমন অবস্থা ছিল, জাহিলি জামাতে এমন ভয়ঙ্কর অবস্থা ছিল। 3 নাম্বার হলো রাষ্ট্র পরিচালনা, রাজতন্ত্রের ছোবল। রাষ্ট্রের মধ্যে এমন এক অবস্থা ছিল, রাজার ছেলে রাজাই হবে, বাদশার ছেলে বাদশাই হবে। এখানে অন্য কার কথা বলার অধিকার ছিল না। মানুষের অধিকার নিয়ে কথা বলবে, মানুষের ত্যাগ নিয়ে কথা বলবে, মানুষের দাবি দাবা নিয়ে রাষ্ট্র সরকারের কাছে আবেদন করবে, এই সুযোগ ছিল না। রাষ্ট্র যেটা বলবে সেটাই, সরকার যেটা বলবে সেটাই, বাদশা যেটা বলবে সেটাই, বাদশার যে হুকুম এটাই মানতে হবে, বাদশা যেটা ডিক্লার দেবে এটাই মানতে হবে। জনগণ কি বললো না বললো, জনগণ খেয়ে আছে না খেয়ে আছে, জনগণ ভালো আছে না খারাপ আছে, এটা বাদশার দেখার বিষয় ছিল না। বাদশা যেটা বলতো সেটাই। এই কারণে মানুষ অনাহার মরতো, মানুষ খানা পিনা মরতো, কষ্ট পাইতো, অর্থাৎ বাদশার মঞ্চায় জিন্দিগি যেটা করতো সেটাই চলে আসতো। এই কারণে রাজতন্ত্র যেটাকে বলা হয়, বাদশাহী যেটা বলা হয়, আস্তে আস্তে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া শুরু হলো। যেমন পরবর্তী সময় যেমন খেলাফত চলে আসলো। এই যে বর্তমান সমাজে আমরা যেটাকে বলি গণতন্ত্র, এই গণতন্ত্র খেলাফত থেকে কপি করে আনা হয়েছে। গণতন্ত্র খেলাফত থেকে কপি করে আনা হয়েছে। খেলাফতের সিস্টেম ছিল প্রত্যেকটা মানুষের অধিকারের কথা বলবে, প্রত্যেকটা মানুষের মনের কথা বলবে, স্বাধীনভাবে কথা বলবে, মনের কথাগুলো স্বাধীনভাবে সে ব্যক্ত করবে। কিন্তু জাহিলি জামানা এমন একটা জামানা ছিল যে জামানার মধ্যে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না। ওই রাজা বাদশারা যে কথা বলতো ওই কথার বিপরীত, ওই কথার কেউ সমালোচনা করতে পারতো না। রাজা বাদশারা যে কথা বলতো সেটাই সঠিক, সেটাই নির্দ্বিধায় মেনে না দিত, সেটা নির্দ্বিধায় মেনে নিতে হতো। এটাই ছিল জাহালত, মূর্খতার জামানা। 4 নাম্বার হলো শিক্ষা দীক্ষার বিলুপ্তি। আরব সমাজে জাহিলি যুগে এমন এক অবস্থা ছিল, 1500 বছর আগের ঘটনা, এমন এক অবস্থা ছিল যে ওই সময়ের মধ্যে যারা শিক্ষা দীক্ষা করতো না, অর্থাৎ যারা শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকতো, যারা শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকতো তারা নিজেদেরকে অনেক গৌরব, নিজেদেরকে নিজের গর্বিত মনে করতো, নিজেকে অনেক ভালো মনে করতো এবং তারা কি করতো, নিজেদেরকে অনেক বড় মনে করতো। তাদেরকে তারা উম্মি বলে ঘোষণা করতো। তারা নিজেদেরকে কি বলে ঘোষণা করতো? উম্মি বলে ঘোষণা করতো। তারা এভাবে সমাজের মধ্যে এই শিক্ষা দীক্ষা না থাকার কারণে তাদের মধ্যে কুসংস্কার চলে আসতো। তারা পাখিদের মধ্যে, প্রাণীদের মধ্যে তারা গাধাকে কুসংস্কার মনে করতো, পাখিদের মধ্যে পেঁচাকে কুসংস্কার মনে করতো। যেটা বর্তমান সমাজে অনেকে এখনো মানুষ পেঁচাকে কুলক্ষণ মনে করে, গাধাকে কুলক্ষণ মনে করে। হিন্দুরা রবিবার দিন বাস করা যাবে না, এটাকে কুলক্ষণ মনে করে। শনিবার দিন রোববার দিন কোনো ধরনের কাজ করা যাবে না, এটাকে কুলক্ষণ মনে করে। এটা ওই জাহিলি জামানার যে সভ্যতা, এটা বর্তমান সমাজে এখনো প্রচলিত আছে। বিভিন্ন কুসংস্কার শুরু হয়ে গেল, হাত দেখা শুরু হয়ে গেল এবং হাতের রেখা দেখা শুরু হয়ে গেল। বিভিন্ন ধরনের কুসংস্কার করে বিভিন্ন ধরনের মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারে। কারণ আলিমুল গায়ব তো একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সম্পর্কে গায়বের খবর কেউ জানে না। এখন এমন এমন কবিরাজ দুনিয়ার মধ্যে আবিষ্কার হয়েছে যে সামনে তোমার কি হবে সে এটাও বলে দেয়, তোমার ভবিষ্যৎ কি হবে সে এটাও বলে দেয়, তোমার সামনে কি ক্ষতি হবে লাভ হবে এটাও বলে দেয়। বাস তার ভবিষ্যৎ কি হবে, কি চিন্তাধারা হবে সব কিছু এভাবে ঘোষণা করে শুরু করে দেয়। জাহিলি জামানা এমন এক সভ্যতা ছিল, এই শিক্ষা দীক্ষা বিলুপ্তির কারণে কুসংস্কার সমাজের মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, সমাজ তবে একদম দূষিত হয়ে গেছিল। মানুষ এমন জাহিলি জামানায় ছিল, মানুষ এমন অবস্থা ছিল, মানুষ শিক্ষা দীক্ষা না থাকার কারণে কুসংস্কার লিপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের কথা ভুলে গেল, আল্লাহর শরীয়তের কথা ভুলে গেল। তারা মূর্তি পূজা ইত্যাদি বাপদাদার যে ধর্ম ছিল এই ধর্মের মধ্যে তারা নিমগ্ন হয়ে গেল। 5 নাম্বার, নারী জাতিকে সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত রাখা। জাহিলি জামানায় এমন এক অবস্থা ছিল, যদি কোনো নারী জন্মগ্রহণ করত তখন তারা তাদেরকে কুলক্ষণ মনে করত, তারা তাদেরকে কুলক্ষণ মনে করত। তাদের মন সায় দিত, তারা কি জীবিত রাখবো না তাকে মেরে ফেলবো। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ
التراب ألا ساء ما يحكمون وإذا بشر أحدهم بالأنثى যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব, তখন এটা শোনার পর তার চেহারা কালো হয়ে যেত এবং সে এটাকে কুলক্ষণ মনে করত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা তুশরা বি আয়ুসিকুহু আলা হুরিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। এবং সমাজের মধ্যে কিছু মানুষ ছিল যারা এটাকে কি করত, খারাপ সংবাদ মনে করত, এটাকে মনে করতো এটা খারাপ সংবাদ। তখন তারা নিজেরা একটা সিদ্ধান্ত নিত, তাকে কি আমরা রাখবো না মাটিতে লুফে ফেলবো, নাকি মাটির মধ্যে তাকে দাফন করে দিব। জাহিল জামানার নারীদেরকে এমন ভাবে অপমান অপদস্থ তাদেরকে করা হতো। বিশ্বের মধ্যে তো এমন ছিল যে তাদের যখন নদী শুকিয়ে যেত তখন তারা কি করতো, সুন্দরী রমণী যা আছে সুন্দরী রমণীদেরকে সাজিয়ে গুছিয়ে তারা কি করত, ওই নদীর মধ্যে তারা বলি দিত। তারা মনে করতো এই নারীদের অলক্ষণের কারণে আমাদের পানি আসে না, আমরা কৃষিকাজ করতে পারি না, আমরা কোনো ধরনের কাজ করতে পারি না। তখন তারা কি করতো, ওই সুন্দর তরুণী দেখে তারা বাছাই করে তাকে সাজাইয়ে তারা নদীর মধ্যে তারা বলি দিত। এমন কুসংস্কার জাহিলি জামানা ছিল। 6 নম্বর, জৌরজার মুল্লুকতার নিগ্রহ বাস্তবায়ন। জাহিলি যুগের অন্যতম আরেকটি প্রধান সমস্যা ছিল জুলুমের ছড়াছড়ি। জৌরজার মুল্লুকতার, কারো মধ্যে নীতি নৈতিকতার কোনো গুণ ছিল না। যার ক্ষমতা ছিল সেই ব্যবহার করত। তাদের কাছে মানুষের রক্তের মূল্য ছিল পানির মতো, তাদের কাছে মানুষের রক্তের মূল্য ছিল পানির মতন। যখন কোনো মানুষ মারা যেত, যখন কোনো মানুষ খুনের মাধ্যমে সে মারা যেত, তখন সে জানতো না কোন কারণে সে মারা গেল, কিভাবে সে মারা গেল, কোন অপরাধের কারণে তারা মারা গেল। তাদের মধ্যে যুগ যুগ ধরে বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন ধরনের শত্রুতা, মারামারি, হানাহানি এইভাবে চলা শুরু হতো। যুগ যুগ ধরে সমাজের মধ্যে তাদের এগুলা চলতে থাকা শুরু করলো। যুগ যুগ ধরে তাদের মধ্যে এই জাহিলিয়াত, কুসংস্কার ইত্যাদি সব কিছু প্রথা এভাবে শুরু হয়ে গেল। এভাবে তাদের মধ্যে শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আরে তোমরা তো যখন পরস্পরের শত্রু ছিল, তখন এই শত্রুতা থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছে। তখন এমন ধরনের কুসংস্কার জাহিলি জামানার মধ্যে বাস্তবায়ন